এই বোলাররা এমনিতেও আমরা যদি ধরে নিই দ্বিতীয় সারির বা তৃতীয় সারির নট আ রেগুলার বোলার এক্সেপ্ট এই শ্রোধি, কারণ তারা বলগুলো মারার মতো পেয়েছেন, স্লটে পেয়েছেন, খুব ওভার অ্যাটাকিং কিছু করতে দেখিনি, বরং নিউজিল্যান্ড খুব বাজে বল করেছে। বিশেষ করে যদি বলি শামীম পাটোয়ারি, তিনি তো এখন নিউজিল্যান্ডের বোলারদের জন্য একটা ভয়ের কারণ বা আতঙ্কই বলা চলে, যে তিনি যে ধরনের শটগুলো খেলেন এবং তিনি নিজেও বলছিলেন যে তিনি নেটে সেটা প্র্যাকটিস করেন, হয়তো বা কিছু শটের নাম তিনি নিজেও জানেন না, কিন্তু তার এটা খেলতে ভালো লাগে। কিউই বোলাররা তো আজকেও সেই একটা আতঙ্কের মধ্যে থাকবে না কি ধরুন কিউই বোলাররা তো ধরেন এই বোলাররা এমনিতেও আমরা যদি ধরে নিই দ্বিতীয় সারির বা তৃতীয় সারির নট আ রেগুলার বোলার এক্সেপ্ট এই শ্রোধি, এবং এই শ্রোধি আমার মনে হয় আজকেও একটা ক্রুশাল রোল প্লে করবে নিউজিল্যান্ডের হয়ে, এবং আমি চাইবো বাংলাদেশের ব্যাটাররা যেন তার 4টা ওভার ঘিরে আলাদা প্ল্যান করেই খেলে। আসলে যদিও গত ম্যাচে তিনি ধরেন 40 রান দিয়েছেন, কিন্তু 2টো উইকেট নিয়েছেন এবং একটু এদিক সেদিক হলে উইকেটের সংখ্যা আরও বাড়তে পারতো। সো এই শ্রোধিকে আমি চাইবো একটু সমীহ করে খেলার জন্যই। বাট নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাকটাকে আসলে আমার মনে হয় যে শামীম পাটোয়ারি শুধু না, যে কোনো ব্যাটার, কারণ তাদের আপনি যদি লাইন দেখেন ফার্স্ট টি20-তে একটা বলেই যে 17টা রান দিলেন তিনি, এতগুলো নো এবং ওয়াইড করছেন। সো নিউজিল্যান্ডের সবগুলো বোলারকে আমরা দেখেছি খুব একটা ভালো বল আসলে তারা কেউই করেননি। সেই জায়গাটায় বাংলাদেশের ব্যাটাররা যে নিয়মিত উইকেট হারালেও শুরুর দিকে আমরা দেখেছি তারা চার্জ করে খেলেছেন, কারণ তারা বলগুলো মারার মতো পেয়েছেন, স্লটে পেয়েছেন, খুব ওভার অ্যাটাকিং কিছু করতে দেখিনি, বরং নিউজিল্যান্ড খুব বাজে বল করেছে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে নিউজিল্যান্ডের বোলারদের জন্য তো এই ম্যাচেও চ্যালেঞ্জ থাকবে যে তাদের মূলত বেসিক জিনিসগুলো ঠিক করা, সেটা হচ্ছে লাইন লেন্থ ঠিক করা, এবং সেইটাই তারা করতে ব্যর্থ হয়েছেন। প্রথম টি20 বলে মার খেয়েছেন। এই ম্যাচে হয়তো নিউজিল্যান্ড দলে কিন্তু পরিবর্তন আসবে, আমরা জানি বাংলাদেশ দলে হয়তো পরিবর্তনের কথা বলছি, কিন্তু নিউজিল্যান্ড দলে বেশ কিছু চেঞ্জ আসার কথা আছে। যেমন ধরুন লেনক্সের কথা বলা আছে, তিনি হয়তো ঢুকতে পারেন মিরপুরে উইকেট বিবেচনায়, ওইখানে তিনি ভালো করেছেন। সো নিউজিল্যান্ডের সঙ্গে এই বোলারদের সঙ্গে আমরা শামীম পাটোয়ারি গত ম্যাচে যে অ্যাপ্রোচে খেলেছেন একই অ্যাপ্রোচে খেলবেন, এবং অবশ্যই তারা অন্তত আজকে আরেকটু বেটার পরিকল্পনা করে নামবে শামীম পাটোয়ারি বা অন্যদের এগেনস্টে, যে কোন জায়গায় তাদের দুর্বলতা আছে। এবং নিউজিল্যান্ড এই কাজটা খুব ভালো করে, তারা কিন্তু খুব ভালো মতো পড়াশোনা করে তারপরে মাঠে নামে এবং সেই প্ল্যানটাকে তারা এক্সিকিউট করে। একটা হচ্ছে একটা প্ল্যানিং করে আসে এবং সেটাকে মাঠে এক্সিকিউট করে। নিউজিল্যান্ড এটার মাস্টার, এবং তারা এই তাদের লিমিটেড রিসোর্সের মধ্যেও দেখবেন তাদের বেস্ট আউটপুট তারা নিয়ে আসবে এখানে।